আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন। অনেকে আছে না যে ভিডিওটি একটু স্কিপ করে তারপর দেখে একটু টেনে, তো আপনারা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, কারণ একটা ভিডিও মেক করতে প্রচুর হার্ডওয়ার্কিং করতে হয়। অ্যাটলিস্ট যারা ভিডিও মেকিং করে তারা জানে যে একটা ভিডিও করে তারপর হচ্ছে গিয়ে ভিডিওর কত কাজ থাকে, এডিটিং, ভয়েস রেকর্ডিং। সো আপনারা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের দেখতে ভালো না লাগে তো আপনারা ভিডিওটি ছেড়ে রাখবেন, তারপরে কেউ স্কিপ করবেন না ভিডিওটি। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি অলওয়েজ এরকমই করি, যখনই ঘুম থেকে উঠি মানে আগে ফার্স্টে আমার কাজ হচ্ছে কি আমার বেড গুছানো। আর কিছু করি বা না করি, মানে বেডটা আমি সবসময় একদম ক্লিন রাখতে আমি পছন্দ করি। তো এই তো আমি আমার বেডটা গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আমার বেডটা গুছিয়ে আবার ডাইনিং রুমের ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ক্যাবিনেটটা তো মানে একটু ধুলো হয়েছে, সো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাসায় তেমন একটা ময়লা হয় না, বাট অনেক সময় একটু ধুলোবালি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের বাসাটা হচ্ছে কি রোড সাইডে, যার কারণে মানে বেলকনি দিয়ে অনেক সময় একটু ধুলাবালি আসে। সো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম সবগুলো। আর আম্মু আবার পাশ থেকে বলছিল আমাকে মানে ব্রেকফাস্ট করার জন্য, বলছিল যে তুমি ব্রেকফাস্ট আগে করে নাও, তারপর হচ্ছে কি এগুলো পরিষ্কার করো। আমি আর পাশ থেকে বলছিলাম না আম্মু, আমি আগে এগুলো ক্লিন করে নিই তারপর, কারণ যেহেতু আমি অলওয়েজ আমার মানে ক্লিন জিনিস, যে কোনো জিনিসই আমার পছন্দ, এটা সবসময়ই। সো আমি এগুলো একটু ভালোভাবে ক্লিন করছিলাম। ক্লিন করে তারপর আমি ব্রেকফাস্টটা করব। আর আমার ছোটো বোন ব্রেকফাস্টটা অবশ্যই আগেই করে নিয়েছে, যেহেতু ওর কোচিং আছে। সো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টটা করে নিয়েছে। তারপর অনেক সময় আমরা একসাথে ব্রেকফাস্ট করি। আর অ্যাকচুয়ালি আমার তেমন একটা ব্রেকফাস্ট করা হয় না সকালবেলা, মানে খুব কম সময় করা হয়, কারণ আমি সকালবেলা তেমন একটা খেতে চাই না। অনেক সময় আম্মু যখন বকাঝকা করে তখন। তো আমি আমার রুমে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আম্মু ব্রেকফাস্ট করেছে হচ্ছে গিয়ে রুটি, পরোটা, তারপর আলু দিয়ে মুরগির কলিজা, পা, গিলা এগুলো করেছে। তো আমি আবার পাটা অনেক সময় মুরগির খেতে চাই না, তো সাথে আম্মু পরোটাও করেছিল। বাট আমি আবার বলতেছিলাম যে আম্মু পরোটাটা একটু পর খাবো, পরোটা এখন খাবো না। তো আম্মু আমাকে 2টা রুটি দিয়েছে। আম্মু অবশ্যই 2টা দেয়, আমি 2টা নিয়েছি। তারপর 2টা থেকে 2টাও খেতে পারি না, একটা খেয়েছি। আম্মু আমার পাশ থেকে আমার রুমে এসে আমাকে মানে বলতেছিল যে 2টা রুটি নিয়েছো, তারপর 2টা খেতে পারো না, একটা রুটি খাও। তো আমি বলতেছিলাম না আম্মু, আমি আর খেতে পারবো না। এখন যদি আমাকে 2টা রুটি খাওয়ার জন্য বলো তাহলে আমি দুপুরে ভাতও খেতে পারবো না। তো আমি একটা রুটি খেয়ে নিলাম। আর আজকে যে আম্মু যে কলিজা দিয়ে আলু দিয়ে মানে ভুনা ভুনা করেছে, ওইটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। সাথে আম্মু হয়তো আমাকে সালাদ কেটে দিয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ কেউ আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইকই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর প্লিজ আপনাদের সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্টস আমাদের ভিডিও দিতে আরও মানে অনেক ভালো লাগবে। এই তো, আসসালামু আলাইকুম।